বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তা হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা। শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেমন এর বিভিন্ন ধরন, অর্থাৎ শিরকের বিভিন্ন প্রকারভেদ, বর্তমান সময়ে পাকিস্তানের পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে মুসলিম সমাজের মধ্যে যেসব স্বপ্ন, আশাকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই আলোচনাটি আপনাদের জন্য উপকারী হবে। সেগুলো ইসলাম অনুযায়ী প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কিনা এবং এরপর যারা আমার সম্পর্কে কথা বলেন তাদের সম্পর্কেও আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং নিঃসন্দেহে আল্লাহই আসমান ও জমিনের মালিক এবং আমরা তার ছাড়া কাউকে ভক্তি বা উপাসনা করে ডাকি না এবং নিঃসন্দেহে আল্লাহ সবচেয়ে দয়ালু। আজ আমরা দেখি আমরা মুসলমানরা সংখ্যায়ও অনেক বেশি এবং হজ ও ওমরাহ আগের চেয়ে অনেক বেশি করা হচ্ছে, নামাজও আগের চেয়ে বেশি পড়া হচ্ছে এবং ভক্তি বা উপাসনা করে ডাকি না এবং নিঃসন্দেহে আল্লাহ সবচেয়ে দয়ালু। আজ আমরা দেখি আমরা মুসলমানরা সংখ্যায়ও অনেক বেশি এবং হজ ও ওমরাহ আগের চেয়ে অনেক বেশি করা হচ্ছে, নামাজও আগের চেয়ে বেশি পড়া হচ্ছে এবং সাদকা ও দান খয়রাতও আগের চেয়ে বেশি করা হচ্ছে। তাহলে কি? তাহলে এত কিছু বাড়ার পরও কেন আমরা মুসলমানরা ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছি, অর্থাৎ আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি? এর আসল কারণ কি? এর একটাই কারণ যে গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। আজকের যুগে আমরা মুসলমানরা সেটাকেই সবচেয়ে ছোট গুনাহ বলে মনে করি। আমরা এটাকে ছোট গুনাহ ভাবতে শুরু করেছি। অন্যভাবে বললে এটাকে গুনাহ মনে করি না, গুনাহ হিসেবে দেখা ছেড়ে দিয়েছি। আর সেটা হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আল্লাহ কোরআনে বারবার বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ যাকে ইচ্ছা গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক কখনোই মাফ করবেন না। যে শিরক করল সে নিজের উপরই জুলুম করল। আজ আমরা মুসলমানরা শিরকে শিরক মনে করাই ছেড়ে দিয়েছি। আর বর্তমান যুগে যদি আপনি দেখেন, এই দুনিয়া এতটাই শিরকে ভরে গেছে যা আগে কখনো ছিল না। আমি আপনাকে শিরক এবং যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই দুনিয়া এতটাই শিরকে ভরে গেছে যা আগে কখনো ছিল না। আমি যখন আপনাকে শিরক এবং এর প্রকারভেদ সম্পর্কে বলবো, তখন আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখবেন, তখন আপনারও মনে হবে যে শিরক আসলেই এখন এই দুনিয়ায় অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তো এখনকার এই যুগে শিরক কি, সেটা কি কি জিনিস? শিরক শুধু এটুকু নয় যে আমরা মুখে বললাম আল্লাহর কোনো অংশীদার নেই, না, আমাদেরকে কাজের মাধ্যমেও এটা প্রমাণ করতে হবে যে আমরা বাস্তবেও আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করছি না। শিরক কি, সেটা কি? শিরক শুধু মুখে বলার বিষয় নয় যে আল্লাহর কোনো অংশীদার নেই, আমাদের কাজেও দেখাতে হবে যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করছি না। আজ আমরা আর্ট, কালচার, সাজসজ্জা এবং অন্যভাবে দেখলে কাফেরদের সংস্কৃতি সেটা গ্রহণ করেছি। তাই এসবের নামে আমরা যেসব মূর্তি আর স্ট্যাচু আছে সেগুলো আমাদের ঘরে সজিয়ে রেখেছি। যেসব অপ্রয়োজনীয় ছবি আছে সেগুলোও আমরা আমাদের ঘরের দেয়ালে সাজিয়ে রেখেছি। এগুলো সবই আসলে শিরকের এক রূপ, অর্থাৎ এগুলো আমাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। এখন যদি কারো ঘরে ডেকোরেশন পিস হিসেবে কিছু আসে, তার আকৃতি যেমনই হোক, সেটা কোনো ধরনের মূর্তি, ভাস্কর্য বা ছবি হোক না কেন, এগুলো আমাদের ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য রাখা হলেও এগুলোর উপস্থিতি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। তাই আমাদের উচিত এসব জিনিস থেকে বিরত থাকা এবং ঘর সাজানোর ক্ষেত্রে ধর্মীয় বিধান মেনে চলা। খরগোশের আকৃতির হতে পারে, হরিণের মূর্তি হতে পারে, সিংহের মূর্তি হতে পারে, আবার ঈগলও হতে পারে। এগুলোও মূর্তি। এতে আর সেই মূর্তিগুলোর মধ্যে যেগুলো কাবা ঘরে রাখা ছিল এবং যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাম ধ্বংস করেছিলেন কোনো পার্থক্য নেই। এটা প্রাণীর আকৃতির হতে পারে, হরিণ, সিংহ, ঈগল, এগুলো মূর্তি। এতে আর কাবা ঘরে পড়ে থাকা ও ইব্রাহিম আলাইহিস সালামের ধ্বংস করা মূর্তির মধ্যে পার্থক্য নেই। ওগুলোও মূর্তি, এটাও মূর্তি, শুধু আকৃতি ও আকারে পার্থক্য। এগুলো যেমন নিরজীব, ওগুলো তেমনি নির্জীব ছিল। তখনকার মানুষদের কোনো উপকার বা ক্ষতি করতে পারত না, আর এগুলো আজকের দিনে কাউকে কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এর তো এই মূর্তিগুলোর সঙ্গে কোনো সমস্যা ছিল না, চাইলে তিনি দূরে থাকতে পারতেন, তার কি দরকার ছিল? তিনি তো একমাত্র আল্লাহরই ইবাদত করতেন। কিন্তু তিনি যখন এই মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, তখন তিনি বাস্তবিকভাবে প্রমাণ করলেন যে তিনি শুধু মুখে বলেন না, বরং বাস্তব জীবনেও তিনি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন না। তারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যখন শহরের সব লোক বাইরে চলে গিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে ফেলেছিলেন, শুধু একটি বড় মূর্তি ছাড়া। সেই বড় মূর্তির কাঁধে তিনি কুড়ালটি রেখে দিয়েছিলেন। যখন শহরের লোকেরা বাইরে থেকে ফিরে এল, তখন তারা দেখল তাদের মিথ্যা দেবতাদের কেউ ভেঙে দিয়েছে।
তখন তাদের একজন বলল, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে বাইরে দেখেছি, কথা বলতে শুনেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। তিনি বললেন, আপনারা বড় মূর্তির কাছে জিজ্ঞেস করুন, সেই বলবে কে মূর্তিগুলো ভেঙেছে। তখন কাফিররা বলল, এই মূর্তি কিভাবে কথা বলবে? এটা তো নির্জীব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি এটা নির্জীব হয়, কিছুই না বলতে পারে, তাহলে তোমরা কেন এগুলোর উপাসনা করো? তোমরা কেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না? কিন্তু তারা বোঝার বা চিন্তা করার বদলে বরং ইব্রাহিম আলাইহিস সালাম এর আরও বেশি বিরোধী হয়ে গেল। ঠিক এভাবেই যদি আপনি দেখেন, তোমরা কেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না? কিন্তু তারা বোঝার বা চিন্তা করার বদলে আরও বেশি ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী হয়ে গেল। মক্কার অঞ্চলে কাবা ঘরে পৌঁছালেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের ওই মূর্তিগুলোর সাথে কোনো সমস্যা ছিল না। তিনি চাইলে সাহাবাদের বলতেই পারতেন, এই মূর্তিগুলো সরিয়ে ফেলো, বাইরে ফেলে দাও, নিজেরাই এই কাফেররা এগুলো তুলে নিয়ে যাবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম নিজ হাতে সেই মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং সব সাহাবাদের সামনে ভাঙলেন। আর এই বার্তাটা দিলেন যে, আমি শুধু মুখে নয়, বরং বাস্তব কাজের মাধ্যমেও শিরক থেকে নিজেকে বাঁচিয়েছি এবং এই মূর্তিগুলো ভেঙেছি। আর এই বার্তা তিনি তার উম্মতকে কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়েছেন। আপনারাও যেন নিজেদের ঘরে, নিজেদের এলাকায় মূর্তি সাজিয়ে রাখেন না, বরং সেগুলো ধ্বংস করেন। এটাই শিক্ষা। এখন অনেকে আমাকে নিয়ে কথা বলেন আমার দাড়ি নেই, আমার নামাজ ঠিক নেই। তো এই শিরক, এই মূর্তিগুলোকে ধ্বংস করা, এই ছবিগুলোকে সরানোও তো সুন্নত। তো আপনারা যারা আমার বিরুদ্ধে ভিডিও বানান এবং বলেন আমার দাড়ি নেই, তারা এই মূর্তিগুলো ভাঙা, মূর্তিগুলো ধ্বংস করা, ছবিগুলো সরানো, মূর্তিগুলো ধ্বংস করাও তো সুন্নত। তাহলে আপনারা এই সুন্নতটাও পালন করুন। কিন্তু এদিকে কেউ আসতে চায় না। এখন যদি আপনি চারপাশে তাকান, তাহলে শিরক অনেক রকম দেখতে পাবেন। আপনি বড় বড় হাউজিং সোসাইটিতে চলে যান, সেখানে তারা বড় বড় ভূত বা মূর্তি বানিয়ে রেখেছে। আর তারা বলে, এগুলো আমাদের সোসাইটির শোভা বাড়ায়, এগুলো আমাদের সোসাইটির সৌন্দর্য বাড়ায়। তা অনেক বড় হাউজিং সোসাইটি আছে, তারা তো পুরো একটা ব্লক বানিয়েছে মিশরের পিরামিডের আদলে। সেই সব মিথ্যা দেবতাদের মূর্তি তারা বড় বড় করে বানিয়ে রেখেছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে আমরা একটা ইসলামী দেশে থাকি? পাকিস্তান তো একটা ইসলামী দেশ। এখানে যদি আমরা মিথ্যা দেবতাদের মূর্তি জায়গায় জায়গায় সাজিয়ে রাখি, তাহলে আপনি কি মনে করেন আল্লাহ আমাদের সাহায্য করবেন? আল্লাহ কখনোই আমাদের সাহায্য করবেন না। আমরা আমাদের পথ থেকে অনেক দূরে সরে গেছি। তাই আজ আমাদের উচিত নিজেদের শিরক থেকে বাঁচানো, নইলে ভুলে যান এই দেশে সমৃদ্ধি বা আল্লাহর সাহায্য আশা করবেন না। অনেকেই জিজ্ঞেস করেন, স্বপ্নে কি এসেছে, কখন পাকিস্তানের অবস্থা ঠিক হবে? আমি স্বপ্নের ভিত্তিতে বলি, যতদিন না আমরা নিজেদেরকে শিরক এবং তার বিভিন্ন ধরন থেকে নিজেদের রক্ষা না করলে, এই দেশকে শিরক এবং তার ধরনগুলো থেকে পবিত্র না করলে, তাহলে আপনি ভুলে যান আল্লাহর কোনো সাহায্য আসবে না। আর তখন পর্যন্ত পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে থাকবে এবং উন্নতির কোনো আশা থাকবে না। যদি আপনি দেখেন চারপাশে বড় বড় ব্যানার ঝুলছে, যেগুলোতে অপ্রয়োজনীয় ছবি রয়েছে, এগুলোও শিরকেরই একটি রূপ। একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে ঘরে ছবি থাকবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবেন না। তাহলে যখন একটি ছবির কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন না, তখন এই মূর্তিগুলো, যেগুলো আমরা আমাদের ঘর থেকে সরাইনি, সেগুলো থাকলে তো আল্লাহ আমাদের কোনো সাহায্য করবেন, এমন প্রশ্নই ওঠে না। এখন আমি যখন আমার স্বপ্নগুলো শেয়ার করা শুরু করলাম, তখন আল্লাহ বললেন, কাসিম, তুমি নিজেকে শিরক থেকে বাঁচার চেষ্টা করেছো বলেই তোমাকে সাহায্য করছি। অসভ্যতা এতটাই ছড়িয়ে পড়েছে যে মক্কা ও মদিনাও এর প্রভাব থেকে মুক্ত নয়। অনেকেই শরীরে ট্যাটু নিয়ে উমরাহ করছে, ইউটিউবে এমন ভিডিও দেখা যায়। সেই অবস্থাতেই তারা মদিনায় গিয়ে মজা করছে। আর যদি আপনি দেখেন, অনেক মানুষ মক্কা ও মদিনায় টি শার্ট পরে যায়, জামা পরে যায়, যেগুলোর উপর সিংহ বা এ ধরনের অন্য পশুর ছবি আঁকা থাকে। আপনি যদি খেয়াল করেন, আমাদের মক্কা ও মদিনা, যা এত পবিত্র জায়গা, সেগুলোও এসব থেকে মুক্ত নয়। সেখানেও আপনি সিংহের নানা রকম দেখতে পাবেন। এখন বর্তমান পাকিস্তানের পরিস্থিতি যদি আপনি দেখেন, মানে আমরা যেদিকে যাচ্ছি, আপনার মনেও হয়তো আসবে, হয়তো আজ থেকে 2-4 বছর পর আমাদের জন্য লাইট আর ফ্যান চালানোও সম্ভব হবে না। বর্তমান পাকিস্তানের পরিস্থিতি যদি আপনি দেখেন, মানে আমরা যেদিকে যাচ্ছি, আপনার মনেও হয়তো আসবে, হয়তো আজ থেকে 2-4 বছর পর আমাদের জন্য লাইট আর ফ্যান চালানো কঠিন হয়ে যাবে। যেভাবে বিদ্যুতের বিল আসছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আর পেট্রোলের দামও উপরে যাচ্ছে, এসব সবই হচ্ছে কারণ আমরা সরকারিভাবে যেসব পরিকল্পনা করি, সেগুলো আল্লাহর নামে এই দেশ গড়েছিলাম। পাকিস্তানের মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? এমন একটি স্থান যা সব ধরনের শিরক থেকে পবিত্র।
এটা এমন নয় যে আমরা শুধু মুখে বলি আল্লাহর কোনো শরিক নেই, কিন্তু বাস্তবে আমরা আমাদের ঘরে, এর মানে এমন একটি জায়গা যা সব ধরনের শিরক থেকে পবিত্র। শুধু মুখে বলি আল্লাহর কোনো শরিক নেই, এটা নয়, কিন্তু বাস্তবে আমরা ঘরে মূর্তি সাজিয়ে রাখি, ছবি টানাই, আর ইন্ডিয়ান মুভিও দেখি। ইন্ডিয়ান মুভিতে খুব কমই এমন মুভি পাবেন যেখানে তারা তাদের বাতিল দেবতাদের দেখায় না। অর্থাৎ একজন মুসলিম যখন কোনো মুভি দেখে, ইন্ডিয়ান মুভি, এবং সেখানে যখন তারা তাদের মিথ্যা দেবতাদের অলৌকিক শক্তি দেখায় আর দেখায় যে হিরো ব্যর্থ হচ্ছিল, তখন সেই মিথ্যা দেবতা তার সাহায্য করল এবং সে সফল হয়ে গেল। ইন্ডিয়ান মুভিতে মিথ্যা দেবতাদের অলৌকিকতা দেখায়, বলে হিরো ব্যর্থ হলে দেবতা সাহায্য করে, সে সফল হয়। এই গল্প একজন মুসলিম আরেকজনকে শেয়ার করে বলে, তুমিও সিনেমাটা দেখো ভালো, এতে সে বাস্তবে শিরক করছে, মুখে স্বীকার করুক বা না করুক, কিন্তু বাস্তবে তো সে। যেমন এই মূর্তি এখানে রাখা হয়েছে এবং ছবি সুন্দরভাবে রাখা হয়েছে, আমাদেরকেও বাস্তবে এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে আমরা শিরক, এবং সে যেমন মূর্তি রেখেছে এবং ছবি রেখেছে, আমাদেরও বাস্তবে এটা প্রমাণ করতে হবে যে আমরা শিরক এবং তার বিভিন্ন ধরন থেকে নিজেদের রক্ষা করি। এখন যেসব স্ট্যাচু আছে, আল্লাহর কিছু গুণাবলী আছে, যেমন একটি গুণ হলো গুরুর ও অহংকার। এটা শুধু আল্লাহরই গুণ, গুরুর ও অহংকার শুধু আল্লাহ রাব্বুল আলামিনের। এটা কেবল আল্লাহই করতে পারেন, এর বাইরে কেউ করলে সে শিরক করবে। তেমনি আল্লাহর আরেকটি গুণ হলো মুসাওয়ার, অর্থাৎ শিল্পী। এখন এইসব ছবি, এইসব মূর্তি, এগুলো কেবল আল্লাহ রাব্বুল আলামিনই তৈরি করতে পারেন। যেমন কোরআনে আল্লাহ আদম আলাইহিস সালামের কথা বলেছেন যে আদম আলাইহিস সালামের প্রথমে আল্লাহ একটি মূর্তি তৈরি করেছিলেন। মাটি দিয়ে প্রথমে সেই মূর্তি বানানো হয়েছিল, তারপর তাতে প্রাণ ফুঁকে দেওয়া হয়েছিল, তখন আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠেছিলেন। তো এখন আপনার কি ধারণা? এই যে আমরা চারপাশে গাছপালা দেখি, পাখি দেখি, এই যে পশু পাখি দেখি, হাতি, ঘোড়া এবং আরও অনেক কিছু দেখি, এখন ভাবুন চারপাশে গাছপালা, পাখি, হাতি, ঘোড়া, বাঘ, চিতা, মাছ, এসব কি নিজে নিজে সৃষ্টি হয়েছে? না, আল্লাহ প্রথমে এদের মূর্তি বানিয়ে প্রাণ দিয়েছিলেন, তখনই এরা জীবিত হয়। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে মূর্তি বানানো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, এটা তার গুণ, কারণ একমাত্র তিনিই তাতে প্রাণ দিতে পারেন। আর যখন কোনো মানুষ এই কাজ করবে, মূর্তি বানাবে কিংবা অন্য কিছু করবে, ছবি আঁকবে, তাহলে সে শিরক করবে, কারণ সে তো তাতে প্রাণ দিতে পারে না। তাই কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে, যারা মূর্তি বানিয়েছে, যারা তাদের ঘরে মূর্তি রেখে দিয়েছে, আল্লাহ তাদেরকে বলবেন এতে প্রাণ দাও। তারা কখনোই প্রাণ দিতে পারবে না। যখন তারা প্রাণ দিতে পারবে না, তখন আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই এই মূর্তি বানানোর সব কাজ আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের মানুষের নয়। বিশেষ করে মুসলমানদের, আমাদের মুসলমানদের তো অবশ্যই এসব জিনিস থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমরা করি কি? আমরা তো আল্লাহকে খুশি করার বদলে আমরা নিজের নফসকে খুশি করা শুরু করেছি। আর আমরা এতটাই নফসের দাস হয়ে গেছি যে আমরা মূলত কাফিরদের অনুকরণ করতে চাই। এই যে মূর্তি বানিয়ে ঘরে সাজানোর যে রেওয়াজ, এটা কাফিরদের মধ্যে আছে। আর আমরা আল্লাহকে খুশি করার বদলে আমরা নিজের নফসকে খুশি করছি। আর আমরা এতটাই নফসের দাস হয়েছি যে মূলত কাফিরদের অনুকরণ করতে চাই। মূর্তি বানিয়ে ঘরে সাজানোর রেওয়াজ কাফিরদের মধ্যে আছে। আমরা ওদের কাছ থেকে এগুলো নিয়েছি এবং ওদের মতো হতে গিয়ে খেয়াল করিনি। এগুলো সব শিরক এবং শিরকের বিভিন্ন রূপ। আমরা এগুলো ঘরে সাজিয়ে রেখেছি যেন এটা দেখাতে পারি। আর আমরা আমাদের ঘরে এগুলো সাজিয়ে রেখেছি যেন এটা দেখাতে পারি যে আমরা তো অনেক আধুনিক হয়ে গেছি। কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হবে। আর আল্লাহকে আমরা কিভাবে রাজি করতে পারি? আমরা কেবল তখনই পারব যদি আমরা নিজেদেরকে শিরক এবং তার বিভিন্ন ধরনের থেকে বাঁচিয়ে রাখি। না হলে ভুলে যান আল্লাহর কোনো সাহায্য আসবে বা পাকিস্তানে কোনো সুখ সমৃদ্ধি আসবে, এটা আশা করা বৃথা। একইভাবে কোরআনে আল্লাহ একটি উদাহরণ দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম আমার হুকুমে মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, তারপর তাতে ফু দিতেন, তখন আমার হুকুমেই সেটা সত্যিকারের পাখি হয়ে যেত। এজন্য আল্লাহ আমাদের এটাও বোঝাতে চাইছেন যে আমরা যখন কোনো মূর্তি বানাই বা কিছু গড়ি, তখন তাতে প্রাণ দিতে হয়। এখন যেহেতু ঈসা আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম আমার হুকুমে মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, তারপর তাতে ফু দিতেন, তখন আমার হুকুমেই জীবন্ত পাখি হয়ে যেত। এটা আমাদের বোঝাতে চাওয়া হয়েছে যদি মূর্তি বানাই তখন তাতে প্রাণও দিতে হয়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তাই তিনি আল্লাহর হুকুমে প্রাণ দিয়েছিলেন। আল্লাহ আমাদের এই উদাহরণগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছেন ভূতপ্রেত বা মূর্তিগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ এতে প্রাণ দিতে পারি না। আর যখন প্রাণ দিতে পারি না, এগুলো আমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, তাহলে এগুলো রাখার দরকার কি? আমাদের তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাহলে কেন
এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত যে মূর্তি ধ্বংস করা, ছবি ধ্বংস করা। একটি হাদিস আছে যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি মিশন দিয়েছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি যান এবং যত উঁচু কবর দেখতে পান সেগুলো সমান করে দিন, আর যত ছবি ও অন্যান্য জিনিস দেখতে পান সেগুলো ধ্বংস করে দিন। এটা ছিল তাদের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া মিশন। তাহলে যদি আমরা চাই আমাদের দেশ উন্নতি করুক, আমাদের দেশে সমৃদ্ধি আসুক, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তখনই খুশি করতে পারি যখন আমরা শিরকের সব ধরনের থেকে নিজেদের বাঁচিয়ে রাখি। নইলে আমরা যতই কাজ করি আগের চেয়ে বেশি করি। কিন্তু কি কারণ যে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে নেই? একটাই কারণ, আজ আমরা শিরক করছি। যখন কোনো ঘটনা ঘটতে দেখি প্রায় ভাবি এর পেছনে আসল কারণটা কি। আমরা অনুমান করি, বিশ্লেষণ করি, কিন্তু কারণটি চোখের আড়ালে থেকে যায়। খুঁজে পাওয়া কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রকৃত কারণ জানলে আমরা ঘটনাটিকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে তার জন্য প্রস্তুত থাকতে পারি। শেষ পর্যন্ত এই ঘটনার আসল কারণটা কি ছিল সেটাই আমাদের জানার চেষ্টা করা উচিত। আজ মুসলমানরা শিরকে ছোট গুনাহ মনে করছে, আমাদের বিশ্বাসটা ভাবা দরকার।